মাখা দাঁত, দাঁতের ব্রেস এবং অন্যান্য অর্থোডন্টিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থোডন্টিক চিকিৎসা কি এবং কেন এর প্রয়োজনীয়তা? অর্থোডন্টিক ট্রিটমেন্ট মেনলি দাঁতের অ্যালাইনমেন্ট এবং ওভারঅল ওরাল হেলথের পক্ষে খুব দরকারি। ব্রেসিস সাধারণত কয়েক প্রকারের হয়? সাধারণত তিন ধরনের প্রকারের হয়। একটা হচ্ছে নর্মাল মেটাল ব্রেসেস, আরেকটা হচ্ছে সেরামিক ব্রেসেস, আরেকটা নতুন ধরনের এক ধরনের ব্রেসেস আছে, সেটা হচ্ছে সেলফ লাইগেটিং ব্রেসেস, যাকে আমরা সাধারণত ডেমন নামও তাকে আমরা চিনতে পারি। দাঁত সোজা করবার জন্য কি ব্রেস করতেই হবে? সোজার জন্য সাধারণত ব্রেস করতেই হয়, কিন্তু এখনকার দিনে সাধারণত ব্রেস ছাড়াও অ্যালাইনার বলে নতুন এক ধরনের ট্রিটমেন্ট অপশন আছে, সেটাও ইউজ করা যায়। ব্রেসিস ট্রিটমেন্ট অ্যাটলিস্ট কতদিনের জন্য? ব্রেসেস ট্রিটমেন্ট সাধারণত 1 থেকে 2 বছর মতো হয়, ডিপেন্ড করে হচ্ছে ট্রিটমেন্টের ডিফিকাল্টির উপর। দাঁত সোজা করার সঠিক বয়স কত? দাঁত সোজা করার আইডিয়াল বয়স হচ্ছে যখন সব পার্মানেন্টলি মোটামুটি উঠে যায়, তখন থেকেই ব্রেসেস ট্রিটমেন্ট করলে খুব ভালো হয়। আর এই বাচ্চাদের ক্ষেত্রে যখন পার্মানেন্টলি উঠেনি, তখন যদি মিষ্টিতে যদি একমাত্র ক্রস বাইট বলে স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে তখনই অর্থোডন্টিক ইন্টারভেনশন করার দরকার। করে কি খাওয়া যাবে? ব্রেসেস করে সাধারণত খুব শক্ত বা হাড় জাতীয় খাবার না খেলেই ভালো। সাধারণত যেমন মাছের মাথা, মাংসের হাড়, এগুলো খাওয়া যাবে। প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করুন বা সরাসরি আমাদের ক্লিনিকে এসে কনসাল্ট করুন।